নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও সবাই স্বাগত জানাই। আজ রবিবার আর একটু বাজারে এসেছি। আমাদের কাছে একটা বাজার আছে, দাহাটা মার্কেট বা দাহাটা বাজার। আর খুব বড় না, ছোট্ট একটা বাজার। আর আমাদের বৌদি এখানে সকালবেলা চলে এসেছে, সকাল নয় যদি এখন প্রায় 9টা বাজে। আর আপনাদের বৌদি এখানে একটুখানি আলু কিনছে। বাজারে অ্যাকচুয়ালি সেরকম কিছু কিনতে আসি না আমরা, এখানে প্রতিদিন হাওড়া থেকে বাজার করে নিয়েই আসি অল্প বেশি। আর আলু নিচ্ছি। এটা আমাদের মার্কেটে যে দোকানপাটগুলো আছে, দোকানপাটের দিকটা, এই দিকটা আমার বাড়ির দিকে আছে আর কি। এখানে যেতে হয় 2 কিলোমিটার দূরে। আর এই ঠাকুমারা দেখো কিনা বসে বসে তাল বিক্রি করছে। গ্রাম বাংলা তো গরিবের সংখ্যাটা অনেক বেশি থাকে। ঠাকুমা নিজে পেট চালানোর জন্য তাল দুটো সব বিক্রি করছে। আর এই কাকাটা কুমড়ো নিচ্ছিলাম, কুমড়ো কাটছিল। আর এদিকে দেখো নোনা ইলিশ এসে গেছে বাজারে। আগেরবার এসে দেখেছি হাটে নোনা ইলিশ আছে, কিন্তু আমার আবার ঠিক পছন্দ নোনা ইলিশটা। আর এখান থেকে তোমাদের বৌদি নিচ্ছিল একটু কচু আর একটু অল্প করে পটল নিয়েছে, কারণ কাল পটল আনা হয়নি। আর এই কাকার থেকে নিচ্ছিল। কার জিনিসের দামগুলো সস্তা। এখন বর্তমানে বাজারে পটলের দাম হচ্ছে 50 টাকা কেজি। কাকা আমার থেকে নিল এটা 30 টাকা কেজি, 20 টাকা করে সস্তা পেয়েছি কেজিতে। ছাঁট পটল না, ভালো পটল, পটলের সাইজও ভালো। আর এটা হচ্ছে তোমার বৌদির মামার বাড়ি, ঠিক আছে? এই জন্য ভিডিও করছে, এদিকে নোনা ইলিশ বিক্রি করছে। আর এখানটা একজন জুতো বিক্রি করে, সবই পাওয়া যায় আমাদের বাজারটা। এখানে মাটির জিনিস বিক্রি করছে, যে ভাঁড় হাঁড়ি সবই আছে। আর তোমার বৌদি যাচ্ছিল তেলে ভাজা কিনতে, বাড়িতে মুড়ি খাবো গিয়ে একটুখানি। এই যে তেলে ভাজা দোকানে এসে, তেলে ভাজা দোকানটা বলি এটা ওর মামা, সেজো মামা আর কি। সেজো মামা তেলে ভাজা কিনতে চপ, ফুলুরি, সিঙ্গাড়া সবই আছে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, এটা হচ্ছে আমাদের গুরুদেব বোধ বলে আমার প্রথম যে কর্মজীবন শুরু হয় যার হাত ধরে, এই যে আমার কাকু। এটা সন্দীপ ইলেকট্রনিক্স দাহাটা মার্কেটে দোকান আছে ওনার। এই যে এটা আমার দোকানের ভেতরটা, পুরো মালের ঠাসা। সব রকম মাল পাওয়া যায়, ইলেকট্রনিক্স গুডসের সব মাল পাওয়া যায়। টেপ, টিভি, রেডিও, পাখা, টয় টাইপ সব পাওয়া যায়। আর ইনি আমার কাকু, মানে কাকুই বলি, কিন্তু আমার কর্মজীবন শুরু হয় এনার হাত ধরেই। ইনি আমার শিক্ষাগুরু, প্রথম শিক্ষাগুরু। আর ঠিক দাহাটা সমবায় সমিতি বা আমাদের যে কোঅপারেটিভ ব্যাংক বলি, তার উল্টো দিকে এনার দোকানটি আছে। যদি কেউ চলে আসবে এখানে। তবে এটা কোনো বিজ্ঞাপন নয় বা ভিডিও নয়, ভাবো না যেন আমি ওনার বিজ্ঞাপন করছি, আমি কিছু ব্যাপার না। চলো বাড়ি ফেরা যাক। আর দাহারা মার্কেট থেকে আমার বাড়িটা মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার। চলো দেখে মার্কেটে কিছু দেখাও, বাইরে মার্কেটের বাইরে বেরিয়েও দেখাচ্ছি তোমাদের। চলো। আর আমার গাড়িটা রাখা আছে স্কুলের সামনে, যেটা হচ্ছে আমাদের গার্লস স্কুল। আমাদের এখানে 3টে স্কুল আছে, রায়শ্বরী দেবী বলে যিনি ছিলেন তার নামে। একটা গার্লস, একটা বয়েজ, আর একটা হচ্ছে প্রাইমারি। গাড়িটা নিয়ে নিলাম, এটা ওখানে রেখে যাই আমি প্রতিদিন যদিও। আর তোমার বৌদি উল্টো দিকে দাঁড়িয়ে আমার ভিডিও করছিল। আর একটা কথা, এই স্কুলের পিছন দিকে কিন্তু আমাদের শ্বশুরবাড়ি। আমাদের বলা ভুল, আমার শ্বশুরবাড়ি, মানে তোমার বৌদি বাপের বাড়ি। তোমরা জানি না, আর আমাদের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু আসলে হয়তো আমার নাম মনে পড়ুক, যার বাড়ি তার তো মনে পড়বেই। ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, বড় হয়েছে। যদি ভিডিও যখন ভয়েস ওভার করছিলাম তখন সে পাশ আমার ছিল না, থাকলে হয়তো এই নিয়ে কোনো বিবৃতি শোনাতে পারতাম। যাই হোক, চলো এখান থেকে মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে ভেরি, আমাদের এখানকার মাছের ভেরি। খুব সুন্দর লাগে জায়গাটা। অ্যাকচুয়ালি আমরা প্রপারলি গ্রামে বাস করি তো, আর গ্রামের পরিবেশ সবসময় আলাদাই হয়। দেখো কত বড় বড় সুন্দর সুন্দর ভেরিগুলো আছে, পাশে ফুল গাছ চাষ করেছে। জানি না গ্রামের সৌন্দর্য কাদের কত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি কলকাতা শহরে সারাদিনটা কাটাই, কিন্তু যখন রাত্রিবেলা বাড়ি ফিরে আসি, তার যে মাধুর্য, তার যা গন্ধ, আর যে নিরিবিলি ঘুম, একটা আওয়াজ নেই, কিছু নেই, শান্ত পরিবেশ, পাখির ডাকের সকালবেলা ঘুম ভাঙা, এটা আলাদা একটা জায়গা তৈরি করে। আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা পার্ক তৈরি হয়েছে। পার্কের বাইরেই কন্যাশ্রী যে বিশ্ববাংলা পার্ক, এটা বিশ্ববাংলা একটা লাগিয়েছে। আর সামনে বিশ্ববাংলা পার্ক। এখানে বাচ্চারা বিকালবেলা দিয়ে খেলতে আসে। আর এখানে কিছু বিকালবেলা দোকানও বসেন, ফুচকা, তারপর আর অন্যান্য স্টলও বসে, ঠেলা গাড়ি করে নিয়ে এসে। আর এর সামনে একটা ছোট্ট নদী আছে, তোমার দেখাই চলো। আমরা কানা দামোদর বলি, মানে দামোদর থেকে ভাগ হয়ে বেরিয়ে এসেছে ছোট্ট একটা নদী। এই যে পোলটাতেই আছে, এই দেখতে পাচ্ছ। দুদিকে যতদূর চোখ ততদূর কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। এতটাই কচুরিপানা যে এর ওপর যদি মানুষ হাঁটাচলা করে তাহলে মানুষ কিন্তু নিচে ঢুকে যাবে না, এতটাই চাপটা এখন কচুরিপানায়। বুঝতে পারছো? চলো এখান থেকে বেরোনো যাক। এরপর পড়বে আমাদের হাই রোড, যেটা আরামবাগ বিষ্ণুপুর থেকে কলকাতাকে যুক্ত করেছে। এইটা আমরা একদম বাড়ির সামনে দিয়ে গেছে, রাস্তা দেখে আসতে উঠে পড়লাম। এদিকে চলে যাচ্ছে আরামবাগ বিষ্ণুপুর, আর এদিকে চলে যাচ্ছে কলকাতা বা চণ্ডীতলার দিকটা যেটা যায়। আমরা এখান থেকে একটুখানি গিয়ে বাঁ দিকে নিয়ে যাবো বাড়ির দিকে।
এই জায়গাটার নাম হচ্ছে দ্বীপের রথতলা। চাপাডাঙ্গা থেকে যদি কেউ আমার বাড়ি আসতে চায়, দ্বীপের রথতলা থেকে একটা রথ আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ঠিক উল্টো দিকে একটা রথ আছে, রাস্তা থেকে দেখা যায় রথটা অবশ্যই। এই যে রথটাকে ফলো করলেই দ্বীপের রথতলা। দ্বীপের রথতলা থেকে যে রাস্তাটা সামনে দিকে নেমে যাচ্ছে, এটা থেকে নেমে গেলে একটুখানি একটা পোল পড়বে, আবার ওই কানাডা মতো এখান দিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুর মন্দির বা কৃষ্ণ মন্দির বলতে পারো, রথের সঙ্গে যুক্ত। ভেতরে কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ। আর ঢুকি আমার সামনে বাড়ি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে নতুন একটি ভিডিওতে। তখন পর্যন্ত বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে ভিডিওটা।